সম্পূর্ণ নিরামিষ পুর ভরা পটল কারি কীভাবে বানাবো, কী দেবো সমস্ত কিছু দেখিয়ে দেবো, বলেও দেবো। নমস্কার বন্ধুরা, টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। পটলগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মধ্যেখান দিয়ে পটলগুলোকে ফালি করে দিচ্ছি। প্রতিটা পটল এভাবে ফালি করে নেওয়ার পর পটলের ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বার করে নেব। দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি বন্ধুদের বলবো পুরো ভিডিওটি দেখতে, আর বাড়িতে অবশ্যই একবার বানাতে। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো দেখুন, এইভাবে সমস্ত পটলের দানাগুলোকে বার করে নিয়েছি। তো দানাগুলো যেগুলো আছে সেগুলো আমি ফেলবো না, দিয়ে দিচ্ছি এখানে আমি মটর ডাল বাটা। মটর ডালটি আমি আগে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। তিন চামচের মতো মটর ডাল বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে মশলা দিচ্ছি ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত কিছু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা যদি বাড়িতে বানান তাহলে আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ভালো করে পটলের দানা তার সাথে মটর বাটা আর মশলা এভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন পুরের জন্য। তো দেখুন, এভাবে ভালো করে মিশিয়ে এইবারে পটলের ভিতরে ভরে দেব। পটলের যে দানাগুলো আমি ফেললাম না ওগুলো আমি পুর হিসাবে ব্যবহার করে নিচ্ছি। ভালো করে পটলের মধ্যে পুরগুলোকে দিয়ে দিতে হবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, পটলে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সমস্তগুলোই আমি তৈরি করে নিলাম। গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি গোটা জিরে। সমস্ত কিছু এবার বেটে নেব। গ্যাসে প্রথমেই কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পরে পুর ভরা পটলগুলোকে ভেজে নেব। যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবেন। অসাধারণ খেতে হয় এই রেসিপিটি পটলে। এক থেকে 2 মিনিট ভালো করে একটা সাইড ভাজা হলে আরও একটা সাইড উল্টে ভেজে নেব। পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব পটলগুলো। একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর। তো আরও একটা দিক ভেজে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটি। নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ। টগরির ক্রিয়েশন আজকে এত দূরে গিয়েছে শুধু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তাই এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর এমন ছোট ছোট রেসিপি যাতে আপনাদের সকলের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে নিতে। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি।
এইভাবে বাকি পটলগুলো আমি ভেজে নেব। এই দুর্দান্ত স্বাদের পুরভরা পটল কারি করতে কোনো ঝামেলা নেই। ঘরে থাকা উপকরণ দিয়েও ঘরোয়া পদ্ধতিতেই আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে, একটুও ভেঙে যায়নি, একটুও পুর দেখুন বেরিয়ে যায়নি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ও একটি গরম মশলা। ফোড়নটি একটু ভাজা হতে দেব। ফোড়নটি একটি ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটি। মশলাটি ভালো করে এবারে কষিয়ে নেব। এক থেকে 2 মিনিট ভালো করে মশলাটি কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এবারে স্বাদ মতো লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। সমস্ত মশলা দেওয়ার পর এভাবে আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব। বন্ধুদের বলবো এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই বানাতে। দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না, স্বাদটি আরো ভালো হবে, তাই চিনি একটু দিয়ে দিলাম। এই পুর ভরা পটল কারি যে কোনো সময়, যে কোনো দিন, অনুষ্ঠান বাড়ি সমস্ত কিছুতেই বানালে সবাই চেটেপুটে খাবে। এখানে মশলাটি কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জল। প্রয়োজন মতো আমি জলটি নিয়ে নিচ্ছি, কারণ বাকি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্রেভিটি ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দেব পুর ভরা ভাজা পটলগুলো। এবার একটা একটা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 4 ফুটিয়ে নেওয়ার পর প্লেটে নামিয়ে নেব। তো চলুন প্লেটে আমি নামিয়ে নিই। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।